ইনি হচ্ছেন ট্রি আর ইনি হলেন আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র। তবে আজকে এনার জন্মদিন। কেউ একজন আজকের রাতে এনাকে মেরে ফেলেন। কিন্তু তিনি না মারা গিয়ে আবারও তার জন্মদিনের দিনই ঘুম থেকে উঠছেন। আর আবারও তাকে কেউ একজন মেরে দিচ্ছে। তবে ট্রি একটি টাইম লুপে আটকা পড়ে গেছে। তবে কে তাকে মারছে সে জানে না। আর সে ঠিক মারা যাওয়ার পরে আবারও তার জন্মদিনের দিনই ঘুম থেকে উঠছেন। তবে কে মারছে ট্রিকে? তবে ট্রি কি পারবে এই টাইম লুপ থেকে নিজেকে বের করতে? আর কে তাকে মারার জন্য এতটা আগ্রহী সেটাও কি ট্রি পারবে খুঁজতে? তবে এটাই হলো আজকের আমাদের এই হরর মিস্ট্রির সবথেকে বড় প্রশ্ন। তবে তা জানতে হলে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তবে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা দেখে নিন। তবে গল্পের শুরুতেই আমরা দেখেছি ট্রি বয়েজ হোস্টেলের একটা রুম থেকে উঠছে। তবে সে জানে না যে এই রুমটি কার। তবে ঘুম থেকে উঠতেই তার ফোনটা বেজে উঠে আর সে দেখে যে তার বাবা ফোন করছে। কিন্তু ট্রি সে ফোনটা না ধরে কেটে দেয়। তবে এই ঘরটি হলো এই ছেলেটির, যার নাম কার্টার। তবে ট্রি এই ছেলেটিকে একদমই জানতো না। আর এইদিকে ট্রিরও প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই ট্রি কার্টারের কাছ থেকে মাথা ব্যথার ওষুধ নেয়। কারণ সে আগামী রাতে নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে। তবে এখন ট্রির মনে হচ্ছে যে কার্টার হয়তো ট্রির এই নেশাগ্রস্ত অবস্থায় তার সাথে খারাপ কিছু কাজ করেছে। তবে যাই হোক, সে তাড়াহুড়ো করে কার্টারের রুম থেকে বেরিয়ে আসে। আর বেরিয়ে আসতেই দেখে যে একটি ছেলে তার দিকে খারাপ নজরে তাকাচ্ছে। আর তারপরে সে একটি ছেলের সাথে দেখা করে, যেই ছেলেটি ট্রির প্রতি আগ্রহ ছিল, কিন্তু ট্রি তার উপর কোনো আগ্রহ নেই। এরপরে সে তার হোস্টেলে ফিরে আসে, যেখানে তাদের টিম লিডার তাকে জিজ্ঞাসা করে যে সে গতকাল রাতে কোথায় ছিল। তবে ট্রি তাকে কিছু না বলেই তার রুমে ফিরে যায়, যেখানে তার রুমমেট, যার নাম লরি, আজকে তার জন্মদিনের উপলক্ষে একটি কাপকেক নিয়ে তার সামনে হাজির হয় আর তাকে হ্যাপি বার্থডে উইশ করে। কিন্তু ট্রি সেই কাপকেকটি না খেয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তবে আমরা বুঝতেই পারছি ট্রি এমন একটা মেয়ে যে কিনা কারোর ইমোশনের কোনো রকমই পরোয়া করে না। তবে এরপরেই সবাই কলেজে চলে আসে আর সেখানে কলেজ ক্যাম্পাসে তাদের একটি মিটিং চলতে থাকে, যেখানে তাদেরই মধ্যে একটি মেয়ে যখন চকলেট শেক নিয়ে আসে তখনই তাদের টিম লিডার তাকে গালাগালি করতে থাকে এবং বলে যে এই সমস্ত খাবারগুলো স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। আর তার কথা মতো যখন সেই মেয়েটি সেই খাবারটি নিয়ে উঠতে থাকে তখন সেই মেয়েটির কার্টারের সাথে ধাক্কা লেগে যায় এবং সেই চকলেট শেকটি ট্রির গায়ে পড়ে যায়। আসলে কার্টার এখানে তাকে তার একটি ব্রেসলেট ফিরিয়ে দিতে এসেছে, যেটা তার রুমে ছাড়া পড়ে গেছিল গতকাল রাত্রে। কিন্তু ট্রি কার্টারকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে কাউকে জানতে দিতে চায় না যে সে গতকাল রাতে কার্টারের ঘরে ছিল। তারপর ট্রি সেখান থেকে তাদের কলেজের হসপিটাল ক্যাম্পাসে চলে যায় একটি ডাক্তারের সাথে দেখা করতে, যার সাথে ট্রির একটি সম্পর্ক তৈরি হচ্ছিল। কিন্তু সেখানে এরপরেই ডাক্তারের স্ত্রী এসে হাজির হয়। তবে ট্রি তার ওয়াইফের সামনে সমস্ত কিছু নর্মাল দেখায় আর সে তখনই সেই রুম থেকে বেরিয়ে চলে যায়। তবে তখন ট্রির সাথে আবার তার রুমমেট লরির দেখা হয়ে যায় আর লরি তাকে বলে যে ডাক্তারদের সাথে এরকমভাবে সম্পর্কে জড়িয়ে পড়া একদমই ঠিক না। কিন্তু সে তার কথায় মাথা না ঘামিয়ে সেখান থেকে তার হোস্টেল রুমে ফিরে যায় আর সেখানেই তার টিম লিডার তাকে বলে যে আজকে সন্ধ্যায় একটি পার্টি আছে, তবে ট্রিকে সেখানে যেতেই হবে। আর ঠিক সেই পার্টিতে যাওয়ার জন্য ট্রি রেডি হয়ে তার হোস্টেল থেকে বেরিয়ে যায়। তবে কিছুক্ষণ পর যেতেই সে লক্ষ্য করে যে রাস্তায় একটি খেলনা পড়ে আছে আর সেই খেলনাটিতে হ্যাপি বার্থডে গানটা বাজছে। তবে সে যখন সেই খেলনাটির কাছে যায় সে পিছনে দেখতে পারে একজন সেখানে দাঁড়িয়ে আছে একটি বাচ্চাদের মুখোশ পরে, আর সে অনেকক্ষণ ধরেই ট্রির দিকে তাকিয়েছিল। তবে ট্রি যখন তাকে পুলিশের হুমকি দেয় তখন সে সেখান থেকে চলে যায়, কিন্তু হঠাৎই সে পিছন থেকে এসে ট্রিকে আক্রমণ করে। সে একটি চাকু দিয়ে ট্রিকে মারতে থাকে, যার ফলে ট্রির মৃত্যু হয়ে যায়। আর ঠিক এরপরেই সে আবারও সেই রুমে ঘুম থেকে উঠে যায়। তবে এই দিনটি তার জন্মদিনই ছিল, যেমনটা আমরা আগেই বলেছি। আর এই রুমটি কার্টারেরই ছিল। আর ঘুম থেকে উঠতেই ঠিক আগের মতন তার বাবারও ফোন আসে। তবে ট্রি এখন বুঝতে পারে না যে এসব কি হচ্ছে তার সাথে। তার মনে হচ্ছে সে গতকাল রাত্রে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। কিন্তু এবার সে কার্টারের কথা জানে আর জানে যে মাথা ব্যথার ওষুধটাও কোথায় রাখা আছে। তবে যখন ট্রি আবার সেই ছেলেটির রুম থেকে বেরিয়ে যেতে থাকে সে আগেকার ঘটনাগুলো আবার পুনরাবৃত্ত হতে দেখে। সে দেখে যে আবারও একটি ছেলে
ছেলে তাকে খারাপ নজরে দেখছিল এবং সে আবারও সেই ছেলেটির সাথেই দেখা করে যে তার প্রতি আগ্রহ ছিল, কিন্তু ট্রি তার প্রতি একদমই আগ্রহ ছিল না। তবে সমস্ত কিছুই ট্রির মতনই চলছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। তাই সে আগেকার মতনই তার হোস্টেল রুমে ফিরে যায়, যেখানে লরি তার জন্য আবারও কাপকেক নিয়ে আসে। তবে এবারও ট্রি সেটাকে না খেয়ে ডাস্টবিনে ফেলে দেয় এবং কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তবে এখন সে মিটিংয়ের সময় সেই মুখোশটি সেখানেই পড়ে থাকতে দেখে, যেই মুখোশটি গতকাল রাত্রে কিলারের কাছে ছিল। তবে সেই কিছুই বুঝতে পারে না যে তার সাথে কি ঘটছে। তবে আবারও কার্টার তার ব্রেসলেট ফিরিয়ে দিতে আসে। তবে এবার যখন সে হসপিটালে সেই ডাক্তারটির সাথে দেখা করতে যায়, সে সেই ডাক্তারকে সমস্তটা খুলে বলে, কিন্তু সেই ডাক্তারটি ট্রির কোনো কথায় মনোযোগ দেয় না। তবে সন্ধ্যায় যখন ট্রি আবার পার্টির জন্য রওনা হয়, সে আবারও রাস্তায় সেই খেলনাটি পড়ে থাকতে দেখে, যেটার থেকে হ্যাপি বার্থডে গানটা বাজছিল। তবে এবার সে সেই খেলনাটির কাছে না যেয়ে বরং অন্য একটি পথ দিয়ে সেই পার্টিতে পৌঁছায়। তবে সেই পার্টির দরজা খুলতেই সে আবারও সেই লোকটিকে দেখতে পায় যে সেই বাচ্চাদের মুখোশটা পড়েছিল। তবে এবার সে কিছু না বুঝতে পেরে সজোরে তার মুখে একটি ঘুষি মারে, আর তখনই সেই রুমের আলোটা জ্বলে ওঠে। তবে এই সমস্ত তার বন্ধুরাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছিল। তবে এরপর সেই মাস্ক পরা ছেলেটি ট্রির কাছে আসে, তবে ট্রি তাকে সরি বলে, কিন্তু সেই ছেলেটি তার প্রতি আগ্রহী ছিল। তাই সে নানা বাহানাতে ট্রির সাথে কথা বলতে চাইছিল, কিন্তু তাদের টিম লিডার সেই ছেলেটির প্রতি আকৃষ্ট ছিল। তাই ট্রি সেখানে নানা বাহানা কাটিয়ে সেই ছেলেটির রুমে চলে আসে, কিন্তু সেখানে হঠাৎ করে সেই ছেলেটি আবার সেই মুখোশটি পরে ট্রির সামনে এসে দাঁড়ায় তাকে ভয় দেখানোর জন্য। আর এরপরেই সে সজোরে গান বাজিয়ে নাচতে থাকে। তবে এবার আসলেই সেখানে সেই খুনিটি চলে আসে এবং প্রথমে সে সেই ছেলেটিকে মারে এবং তারপর ট্রিকে আবার মেরে ফেলে, কিন্তু আবার সে কার্টারের রুমে ঘুম থেকে জেগে উঠে। তবে এখন সে খুব বিরক্ত হয়ে পড়েছে। তবে এখন আমরা জানতে পারি যে ট্রি একটি টাইম লুপে আটকে পড়েছে। তবে এই ঘটনাগুলি তার সাথে বারবার হচ্ছে এবং সে আবারও ঘুম থেকে তার জন্মদিনের দিনই কার্টারের রুমেই উঠছে। তবে এখন তার এই জন্মদিন তার মৃত্যুদিনে পরিণত হয়ে গেছে। তবে সে আবারও কার্টারের রুম থেকে বেরিয়ে সজোরে দৌড়ে তার হোস্টেলে পৌঁছে যায় এবং সেখানে তার রুমমেট লরিকে সে সমস্তটা খুলে বলে। কিন্তু এই সব কথা লরি একদমই বিশ্বাস করে না, আর সে মনে করে যে ট্রির হয়তো শরীর খারাপ হচ্ছে। তবে সে এখন ট্রিকে তাদের রুমেই থাকতে বলে এবং পার্টিতে যেতেও বারণ করে। তাই ট্রি সেই রুমে থেকে সমস্ত জানলা দরজা বন্ধ করে দেয়। আর এমনই সময় সে যখন লরির দেওয়া সেই কাপকেকটি খেতে যাচ্ছিল, তখন কেউ যেন তার রুমের বাইরে এসে দাঁড়ায়। তবে ট্রি সেটাকে অনুভব করতে গেলে একটি চাকু দিয়ে আবারও আঘাত করে, আর সেখানে ট্রি মারা যায়। তবে সে আবারও কার্টারের রুমে ঘুম থেকে ওঠে। তবে এবার ট্রির গায়ে খুবই ব্যথা হচ্ছিল। তবে সে বাইরে এসে সকলের দিকে তাকাতে শুরু করে, যার কারণে তার মাথা ঘুরছিল। তবে আবারও কার্টার যখন তার ব্রেসলেটটি ফিরিয়ে দিতে তার কাছে আসে, সে কার্টারকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং তার কাছে সমস্তটা খুলে বলে এবং তার কাছে সাহায্য চায়। তবে কার্টার তাকে সমস্তটা বুঝিয়ে বলে এবং সে বলে যে ট্রি একটি টাইম লুপে আটকে পড়েছে। তবে ট্রি যতক্ষণ না সেই খুনিটিকে খুঁজতে পারছে, তার সাথে এরকমটা ঘটতেই থাকবে। তাই ট্রি কার্টারের কথা মতো একটি তালিকা তৈরি করে, যেখানে তার সন্দেহের মধ্যে থাকা সমস্ত লোকের নামগুলিকে লিখতে থাকে। আর কার্টার এও বলে যে তার কাছে অগুন্তি সময় আছে সেই খুনিটিকে ধরার। আর সে এটাও বলে যে কালকের রাত্রে ট্রি তার ঘরে নেশাগ্রস্ত অবস্থায় এসেছিল, আর তখনই সে তার অন্য বন্ধুর রুমে যেয়ে ঘুমিয়েছিল। আর কার্টারের কাছ থেকে এই কথা শুনে ট্রি বুঝতে পারে যে সে তার সাথে কোনো খারাপ কিছু করেনি। তবে ট্রি যেই তালিকাটি তৈরি করেছিল, তার মধ্যে সবথেকে প্রথমেই সে কাল রাতের সেই ছেলেটির কথা লেখে, যাকে খুনিটি প্রথমেই মেরে দেয়। তবে এরপর সে সেই ছেলেটির উপর নজর রাখতে থাকে, যে কিনা তার প্রতি আগ্রহ ছিল। কিন্তু ট্রি দেখে যে সেই ছেলেটি অফিসেরই একজন ম্যামের প্রতি আকৃষ্ট ছিল। কিন্তু সেখানেই সেই খুনিটি আবারও ফিরে আসে এবং ট্রিকে মেরে ফেলে। তবে এইভাবে সময় আবার সম্পূর্ণভাবে রিসেট হয়ে যায়। আর এবার ট্রি ডাক্তারের স্ত্রীর উপর নজর রাখে, কিন্তু এবারও খুনি সেখানে এসে তাকে মেরে ফেলে। তবে এবার ট্রির সন্দেহের তালিকাতে তাদের গ্রুপ লিডারটি ছিল, তাই
সে রাস্তাতেই তার সাথে ঝগড়া গন্ডগোল শুরু করতে থাকে। আর এমনই সময় একটি ট্রাক এসে তাদের দুজনকেই পিষে চলে যায় এবং এইভাবে ট্রি একের পর এক সমস্ত মানুষের সম্পর্কে জানতে পেরেছিল, কিন্তু সে এখনো তার সেই খুনির সন্ধান পায়নি। তবে পরের দিন সকালে যখন সে আবার তার ঘুম থেকে ওঠে আর কার্টারের রুম থেকে বেরিয়ে আসে, তখন সে একদমই নির্বস্ত্র ছিল, অর্থাৎ সে তার কোনো জামাকাপড় ছাড়াই কলেজের মধ্য দিয়ে হাঁটতে শুরু করে। তবে সে জানে যে আজকেও তাকে আবার কেউ না কেউ মেরে ফেলবে আর এই পুরো সময়টা রিসেট হয়ে যাবে, কারোরই কোনো কিছুই মনে থাকবে না। তারপর সন্ধ্যায় ট্রিকে আবারও সেই খুনিটি মেরে ফেলে আর এবং আবারও টাইম রিসেট হয় আর সে কার্টারের ঘরে জেগে উঠে। তবে এবার সে খুবই দুর্বল হয়ে পড়েছে, সে হাঁটতেও পারছে না। তাই কার্টার তাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডাক্তার এক্স রে দেখে বলে যে ট্রির শরীরে অনেক আঘাত রয়েছে। তবে এই আঘাতগুলি বাড়তে বাড়তে সে একদিন মারা যাবে। তবে ট্রি বুঝতে পারে যে তার সময় রিসেট হলেও তাকে যে মারা হচ্ছে, আহত করা হচ্ছে, সেই ক্ষতগুলোর কিছুটা অংশ তার শরীরে থেকে যাচ্ছে। তবে একদিন সে এইভাবেই এই ক্ষতর আঘাত সইতে সইতে মরে যেতে পারে। তবে ট্রি এখন ডাক্তারকে সন্দেহ করতে থাকে যে সেই খুনিটি ডাক্তার নয় তো, তাই সে হসপিটাল থেকে পালিয়ে যায়। কিন্তু তারপর সেই খুনিটি সেখানে এসে ডাক্তারকে ঠিক তার চোখের সামনে শেষ করে দেয়। তারপর সে ট্রির পিছনে ছুটতে থাকে। তবে ট্রি এখন কার পার্কিংয়ে এসে সেখান থেকে একটি গাড়ি চুরি করে পালিয়ে যায়। তবে সে খুব খুশি যে সে তার খুনির কাছ থেকে বেঁচে ফিরেছে। তবে এমনই সময় একজন পুলিশ তার গাড়ি থামিয়ে দেন। তবে ট্রি এখন মনে করে যে জেল থেকে তার কাছে নিরাপদ জায়গা আর কিছুই নেই। তাই সে পুলিশকে বলে যে আমি খুবই নেশা করেছি, আমাকে গ্রেপ্তার করুন। আর পুলিশ যখন তাকে তার গাড়িতে বসিয়েছিল, তখন একটি গাড়ি এসে সেই পুলিশকে ধাক্কা দিয়ে পিষে মারে। তবে এই গাড়িটি সেই খুনিটি চালাচ্ছিল। তবে এখন খুনিটি একটি জ্বলন্ত মোমবাতি নিয়ে রাস্তায় ফেলে দেয়, কারণ ট্রি যেই গাড়িতে ছিল সেই গাড়ি থেকে পেট্রোল লিক করছিল আর সমস্ত রাস্তায় পড়েছিল। তবে এখন আগুন ধরে ট্রির গাড়িটি বাস্ট হয়ে যায়। আর এইভাবে সে আবারও মারা যাওয়ার পর কার্টারের রুমে তার চোখ খুলে। তবে সে এখন কার্টারকে মনে করানোর চেষ্টা করে যে তার সাথে এই সমস্ত কিছু পুনরাবৃত্তি হচ্ছে। তাই সে কার্টারকে বলে যে দেখো, এখন এই কাপেলগুলো ভিজে যাবে, তারপর সেখানে একটি মেয়ে অজ্ঞান হয়ে যাবে। তারপরে তারা দুজনেই আবার সেই ক্যাফেতে ফিরে যায়, যেখানে ট্রি কার্টারকে বলে যে আজকের দিনে তার এবং তার মায়ের দুজনেরই একসাথেই জন্মদিন ছিল, কিন্তু 3 বছর আগে তার মা মারা যায়। তাই ট্রির কাছে এই দিনটি একদমই আনন্দের না। আর এইদিকে ট্রির বাবারও ফোন এসে চলেছে। তবে তখনই সে লক্ষ্য করে যে টিভিতে একজন সাইকো কিলারের কথা বলা হচ্ছে, যে কিনা এরকম করে অনেক মেয়েকে এর আগে মেরে ফেলেছে। আর সেই সাইকো কিলারটি এখন তাদেরই হাসপাতালে চিকিৎসাধীন। তাই ট্রি মনে করে যে এই খুনিটি তাকে হয়তো বারবার মেরে ফেলছে। তাই সে পিছন থেকে হাসপাতালে ঢোকে এবং দেখে যে সে তার রুমে নেই। আর নিচে সে সিকিউরিটি গার্ডটিকেও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তবে তখনই সেই খুনিটি আবার ট্রিকে পিছন থেকে আক্রমণ করে। তাই সে সেখান থেকে পালিয়ে যায়। তবে এবার খুনিটি তার মুখোশ খুলে ফেলে। তবে ট্রি জানতে পারে যে সেই সাইকো কিলারটি তাকে বারবার মেরে ফেলার চেষ্টা করছে। তবে কার্টার যখন তাকে বাঁচাতে আসে, তখন সেই কিলারটি কার্টারের ঘাড় ভেঙে তাকে মেরে ফেলে। তবে ট্রি এখন সেখান থেকে পালিয়ে যায় এবং একটি বন্ধ ঘরে আত্মগোপন করে। আর সেখানে পিছন থেকে সেই খুনিটি তার উপর আক্রমণ করতে থাকে। আর যার পরিবর্তে ট্রিও সেই খুনিটিকে আক্রমণ করে। কিন্তু সে যখনই খুনিটিকে মেরে ফেলতে যাবে, তার মনে পড়ে যে সে যদি আজকে না মারা যায়, তাহলে কার্টারকে সে চিরজীবনের মতন হারিয়ে ফেলবে। তাই সে একটি টাওয়ারের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নেয়। তবে আবারও সে পরদিন সকালে কার্টারের রুমে ঘুম থেকে উঠে আর সে কার্টারকে জীবিত দেখে খুবই খুশি হয়ে পড়ে। তবে এইবার
ট্রির খুশির কোনো সীমা ছিল না। সে এখন হোস্টেলে যায় এবং লরির কাছে ক্ষমা চায়, কারণ সে তার সাথে ভালোভাবে আচরণ করেনি। আর এরপর সে ডাক্তারের কাছে যেয়েও নিজের সম্পর্কটাকে শেষ করে দেয় এবং সে তার বাবার সাথেও কথা বলে এবং তার কাছ থেকে ক্ষমা চায় যে ট্রি দীর্ঘদিন ধরে তার ফোন কলগুলো ধরেনি। তবে আবারও সন্ধ্যায় সে তার কিলারকে মারার জন্য বেরিয়ে পড়ে। তবে সে এবার প্রস্তুতি নিয়েই বেরিয়েছিল। তাই সে হাসপাতালে যেয়ে সিকিউরিটি গার্ডের বন্দুক নিয়ে তাকে বলে যে ঠিক সময় পুলিশকে ডাকতে। তবে সেই খুনিটি সেখানে এসে পড়ে। তবে ট্রি যখন তার দিকে বন্দুক তাক করে গুলি মারার চেষ্টা করে, তখন সেই বন্দুকটি কাজ করে না, কারণ তার সিকিউরিটিটি অন করা ছিল। তারপর সেই কিলারটি ট্রিকে খুবই মারধর করে, আর তখনই পুরো হসপিটালের আলোগুলোও নিভে যায়। তবে এখন ট্রি পিছন থেকে এগিয়ে আসে এবং সেই খুনিটিকে উদ্দেশ্য করে গুলি চালায়। তবে এখন কিলারটি মারা গেছে, তাই সে রাতে এসে কার্টারের সাথে তার জন্মদিন উদযাপন করতে থাকে। তাই সে লরির তৈরি করা কাপকেকটি খেয়েও ঘুমিয়ে পড়ে। কিন্তু একই, সে আবারও কার্টারের রুমে ঘুম থেকে উঠে। তবে সে আসল খুনিকে এখনও খুঁজে পায়নি, কারণ সে যদি আসল খুনিকে খুঁজে পেত তাহলে সে এতক্ষণে টাইম লুপ থেকে বেরিয়ে আসতো, কিন্তু তখনও টাইম লুপে সে আটকে ছিল। আর এর অর্থ একটাই যে সে এখনো পর্যন্ত খুনিকে শেষ করতে পারেনি। তাই সে সেখান থেকে দ্রুত তার হোস্টেলে ফিরে যায় এবং তার জামাকাপড় প্যাক করতে শুরু করে, কারণ সে আর এই শহরে থাকবে না। সে লরিকে বলে যে আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। তবে লরি তার জন্য একটি কাপকেক নিয়ে আসে, যা দেখে ট্রির মনে পড়ে যায় যে গতকাল রাত্রে সে লরির দেওয়ায় কাপকেকটি খেয়েছিল। তখন ট্রি বুঝতে পারে যে গতকাল রাত্রে সে ঘুমের মধ্যেই মারা গেছে। তবে সে বুঝতে পারে আসল খুনি আর কেউই না, তার রুমমেট লরি। তবে সে মনে করে যে বাকি দিন যখন লরি তার জন্য এই কাপকেকটি নিয়ে আসে, সে তার কাপকেকটি না খেয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তাই সে মুখোশ পরে তাকে মারার চেষ্টা করছিল এবং লরি সেই সাইকো কিলারেরই নার্স ছিল যে কিনা তাদের হসপিটালে ভর্তি ছিল। তবে লরি তার জামাকাপড় পরে এবং মুখোশ পরে বারবার ট্রিকে মারার চেষ্টা করেছে। তবে যাই হোক, ট্রি লরিকে তার কাপকেকটি খেতে বলে, কিন্তু সে তা করে না। তবে লরি অবাক হয়েছিল যে ট্রি কিভাবে তার সম্পর্কে সত্যিটা জানতে পেরেছিল। তবে যখন ট্রি সেখানেই ঘর থেকে চলে যেতে থাকে, লরি তার চুল পিছন থেকে টেনে ধরে তাকে মাটিতে ফেলে দেয়। তবে এখন লরির আসল মুখটি ট্রির সামনে চলে আসে। তবে লরি ট্রিকে একেবারে প্রাণে মেরে ফেলতে যায়। তবে ট্রি যখন লরির কাছে এই সমস্ত কিছুর কারণ জিজ্ঞাসা করতে যায়, তখন লরি বলে যে সে সেই ডাক্তারকে পছন্দ করত যেই ডাক্তারটি ট্রির সাথে সম্পর্কে জড়িয়েছিল। তাই সে ট্রিকে একেবারে প্রাণে মেরে ফেলতে দিতে চায়। তবে ট্রি কোনোভাবে লরির কাছ থেকে বাঁচে এবং দীর্ঘ লড়াইয়ের পর সেই কাপকেকটি লরির মুখে ঠুসে দিয়ে তাকে জানলা থেকে নিচে ফেলে দেয়। তবে এবার শেষবারের মতন সে খুনিকে মেরে ফেলে। তবে অবশেষে ট্রি তার এই টাইম লুপ থেকে বেরিয়ে যায়। তবে এখন আমরা দেখতে পাই কার্টার এবং ট্রির মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে। তবে কার্টার ট্রিকে নিজের কাছে নিজের সঙ্গে থাকতে বলে। তবে পরের দিন ট্রি যখন ঘুম থেকে জেগে উঠে, সে দেখে যে তার জন্মদিনটি পেরিয়ে গেছে, অর্থাৎ সে একটি নতুন দিনে ঘুম থেকে উঠেছে। তবে ট্রি এখন কার্টারের সাথে খুবই খুশি রয়েছে। আর গল্পটি এখানেই শেষ হচ্ছে। তবে গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।